আমরা তাদেরকে ছোটবেলা থেকে একটা আভিজাত্য শিখাই যে আমাদের অনেক বড় হইতে হবে। ছোটবেলা থেকে আপনার সন্তান বাইরে থাকবে, এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই বৃদ্ধাশ্রম। আপনি যখনই হাইপার হয়ে যাবেন যে আমার এইটা দরকার ওইটা দরকার, তখন আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন। বৃদ্ধাশ্রম আমাদের দেশে খুব একটা আছে, অনেক ক্ষেত্রে দেখি বৃদ্ধাশ্রম যারা মানুষগুলো আছে তারা খুব অবহেলিত থাকে। এটা কেন কেন হচ্ছে? বৃদ্ধাশ্রমের ব্যাপারটা ওই যে আমি আমার এই যে মানবিক মানুষ হব, আমার ছেলে সাইদ আব্দুর রহমান ওহি, তাকে দিয়ে এই যে এর মধ্যেও একটা বিষয় আছে, এই যে এই মানবিক মানুষ হব, এর মধ্যে যে শুধু অসহায় মানুষের খাবার বিতরণ বা তার পাশে দাঁড়ানো এটা না, এখানে আরও বিষয় আছে যে বাবা মার প্রতি বা সোশ্যালিজম, মানে একটা সার্বিক সমাজের প্রতি যে বাচ্চাদের একটা সম্পর্ক, বা এটা কিন্তু আমরা বাবা মারা একটা সময় করি না। কেন করি না? এর সাথে যাওয়া যাবে না, ওর সাথে যাওয়া যাবে না, আমার বাচ্চা কারো কাছে নিয়ে গেলে একটু অসহায় মানুষ বা যারা একটু অন্যরকম যে চোখে দেখে না, আমাকে একদিন একজন কমেন্ট করছে যে আপনি বাচ্চা কাচ্চা এভাবে নিয়ে যান, এই স্কিন ডিজিজ এই। তাই আমি বললাম দেখেন, আপনার যদি আপনি এই চিন্তা করেন, আপনার যখন এই স্কিন ডিজিজ হবে, আপনার বয়স 80 হবে বা 70 হবে, তখন এই বাচ্চা আপনার কাছে যাবে না, কারণ আপনি তাকে শিখেছেন যে স্কিন ডিজিজের কাছে যাওয়া যাবে না। সো এটা তো কোনো এরকম বিষয় না। হ্যাঁ, বাচ্চাদেরকে সাবধান রাখতে হবে, সেটা ভিন্ন বিষয়। তো আমরা করি কি, আমরা বাচ্চাদেরকে ছোটবেলায় শিখাই যে অমুকের এই ফ্ল্যাট আছে, অমুকের গাড়ি আছে, বাচ্চারাই দেখবেন যে এটা নিয়ে আলোচনা করে। তা আমার এক স্যার, সে তার অভিজ্ঞতা স্বীকার করলেন যে আমার ছেলে 9-এ পড়ে, সে আমাকে বলতেছে তুমি আমার জন্য কি করছো, আমার বন্ধুর বাবার তো গাড়ি আছে, সেও তোমার মতো চাকরি করে। তা এখন স্যার আমাকে বললেন যে রিমন, আমি এরপর থেকে এক্সেল শিট মেনটেন করি। যে কি করে, কেন, তার পিছনে কয় টাকা খরচ হয়েছে, কি হয়েছে, এই বিষয়গুলা, এটা একটা বিষয়। আর হলো আপনি যেটা বললেন যে বৃদ্ধাশ্রম, এটার কারণে বাবা মারাও দায়ী, এক এক বাক্যে দায়ী, শুধু সন্তানরা দায়ী তা না। কেন? টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা তাদেরকে ছোটবেলা থেকে একটা আভিজাত্য শিখাই যে আমাদের অনেক বড় হইতে হবে, হইতে হবে, এই পড়ালেখা করার জন্য বিদেশ যাইতে হবে। আপনি দেখবেন ম্যাক্সিমামই যারা বৃদ্ধাশ্রমে বিভিন্ন সময় আমরা মিডিয়ায় দেখি, তাদের ছেলেমেয়েরা দেশের বাইরে থাকে। এখন দেশের বাইরে যখন থাকে, বাবা মা নিয়ে ওখানে থাকাটা তো একটা, বাইরে তো আসলে কাজ করা ছাড়া কোনো মানুষ থাকতে পারে না, এবং তারা ওখানে শ্যুটও করতে পারে না। তো আলটিমেটলি আপনি যদি এভাবে চিন্তা করেন, ছোটবেলা থেকে আপনার সন্তান বাইরে থাকবে, এই উচ্চাকাঙ্ক্ষার জন্যই বৃদ্ধাশ্রম, আর কিছু না। তো সন্তানদেরকে আমাদের স্বাভাবিক জীবনযাপন শিখাইতে হবে, মানবিকতা শিখাইতে হবে। একদম উচ্চশিক্ষিত মানুষই যে সে উচ্চশিক্ষিত মানুষ, কিন্তু তার মধ্যে যে এ ধরনের মানবিকতার বিষয়গুলো থাকবে সেটা না। এই বিষয়গুলো আসলে এইখানেই প্রবলেমটা, যে বাবা মারা সবসময় চায় তার সন্তান অনেক বড় হবে, একটা হাই সোসাইটি মেনটেন করবে। দিস ইজ দ্য প্রবলেম। আপনি স্বাভাবিক জীবনযাপন করেন, আপনি আপনার জীবনে কিভাবে মানে অতিবাহিত করছেন সেটা তাকে বলেন, সেগুলো শুনান। এগুলো অনেকে বলে যে এগুলো করলে বাচ্চারা ডিমোটিভেট হয়, আসলে তা না। আপনি তাকে যদি ছোটবেলা থেকে বুঝাইতে পারেন যে আমি এভাবে কষ্ট করে মানুষ হয়েছি, আমি এখনই এই লোকাল বাসে যে আমি মানে অনেক সময় ভিজিট করি, আমি এটার ভিডিও ফুটেজ করে রাখি, তার সাথে আমি এই ইয়াতে কথা বলি ভিডিও কলে, সে দেখুক এটা আমার কি করছে। আমার বাবা সেই গামছা পরে এই দিয়া গ্রাম থেকে আইসা কলেজে পড়াশোনা করে, সে একসময় ব্যাংকে চাকরি করছে, আমাদের জন্য কিছু করে গেছে। এইসব গল্প তো বলতে হবে, নাহলে তো সে, আপনি যদি সমস্যার, কেন আমি তাকে এই ফুটপাতে নিয়ে যাই, এই প্রবলেমটা দেখানোর জন্য যে এদের থেকে তুমি ভালো আছো। এটা সে 10 বছর 20 বছর পরে যখন দেখতে পারবে, তখন সেই মেসেজটা ধরতে পারবে যে না, আমি তো সন্তুষ্ট। এই কারণে আত্মতুষ্টি একটা ব্যাপার, যে আমি আমার জায়গায় ফিট আছি, আমি ভালো আছি। আপনি যখনই হাইপার হয়ে যাবেন যে আমার এইটা দরকার ওইটা দরকার, তখন আপনি বিভিন্ন প্রবলেমে পড়বেন।